আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাডস আছে। আমরা সেই ফেসবুক অ্যাডসটা কিভাবে রানিং করে, কিভাবে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করে, আমরা সেগুলো দেখব। তো তার জন্য আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজারে চলে যাব। আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজারে আমরা দুইভাবে যেতে পারি। ফার্স্ট অফ অল, আমরা যদি এখানে আমরা গুগলে যদি সার্চ করি ফেসবুক গুগল অ্যাডস ম্যানেজার, অথবা আমরা এখানে সি মোড়ে ক্লিক করে আমরা অপশনটা নিচে পাবো, অথবা আমরা এখানে আমাদের যে অ্যাড ম্যানেজারটি আছে সেটা আমরা এখানে পেয়ে যাবো। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা অ্যাড ম্যানেজারে যেতে পারবো। এবং আমরা যদি এই যে গুগলে সার্চ করেছি, এখানে ফেসবুক অ্যাড ম্যানেজার, আমি ফেসবুক অ্যাডস ম্যানেজার লেখার পরে আমার এখানে ফেসবুক অ্যাডস ম্যানেজারটি চলে এসেছে। তো এইখান থেকেও আমি মূলত যেতে পারবো, এবং আমরা এইখান থেকেও গুগল থেকে আমাদের যে ফেসবুক অ্যাডস ম্যানেজারটি আছে আমরা এখান থেকেও যেতে পারবো। তো আমরা একটু ওয়েট করি লোডিং হওয়া পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এটা চলে এসে আমাদের যে ফেসবুক অ্যাডস ম্যানেজারই যে ড্যাশবোর্ডটি আছে সেটা আমরা এখানে পেয়ে গিয়েছি। এরপরে আমরা এখানে গো টু অ্যাডস ম্যানেজার এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে এর পরবর্তী যে স্টেপটি আছে সেখানে আমরা যেতে পারবো। তো এই যে দেখতে পাচ্ছেন এইটা মূলত আমাদের যে অ্যাডস অ্যাকাউন্ট সেটা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের যে ফেসবুকের অ্যাডস অ্যাকাউন্ট বলে সেটা আমরা এখানে দেখতে পারবো। এরপরে আমাদের যে অ্যাডস অ্যাকাউন্টটি আছে সেখানে আমি ক্লিক দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের যে মেন ক্রিয়েট অ্যাড যে ড্যাশবোর্ডটি আছে সেটা আমরা এখানে দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের যে মেন যে অ্যাড ক্রিয়েট করার ড্যাশবোর্ড সেটা আমরা এখানে দেখব। এইখানে আমরা যদি প্রিভিয়াস কোনো অ্যাড ক্রিয়েট করে থাকি বা প্রিভিয়াস কোনো অ্যাড সেটআপ করে থাকি তাহলে এইখানে আমরা সেগুলো দেখতে পাবো। তো আমরা যদি নতুন একটা অ্যাড ক্রিয়েট করতে যাই সেক্ষেত্রে আমরা এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করব। তো আমরা যখনই ক্রিয়েট অপশনে ক্লিক করব তখন আমরা সেম এমন একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে অ্যাওয়ারনেস আছে, ট্রাফিক আছে, এনগেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস, এই অপশনগুলো আছে। তো এক একটা অপশনের এক একটা কাজ, ঠিক আছে? তো অ্যাওয়ারনেস এর কাজ আলাদা, ট্রাফিকের কাজ আলাদা, এনগেজমেন্টের কাজ আলাদা, লিডস এর কাজ আলাদা, অ্যাপ প্রমোশনের কাজ আলাদা, সেলস এর কাজ। তো আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে অ্যাওয়ারনেস নিয়ে আমরা অ্যাডটি ক্রিয়েট করে দেব। তো অ্যাওয়ারনেসটা কেন এবং অ্যাওয়ারনেসটা কিভাবে কাজ করে সেটা আমরা আলোচনা করব। তো অ্যাওয়ারনেসটা মূলত আমরা যদি কোনো নতুন একটা বিজনেস রান করি বা আমরা নতুন একটা বিজনেস যদি তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের অ্যাওয়ারনেস হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমাদের অ্যাওয়ারনেস আমরা যদি করতে না পারি সেক্ষেত্রে আমাদের বিজনেসের যে পরিস্থিতিটা সেটা কিন্তু হবে না, ঠিক আছে? লাইক আমি যদি বাংলাদেশের যে বিখ্যাত ক্রিকেটার আছে সাকিব আল হাসান, এখন সে যদি কোনো প্রোডাক্ট লঞ্চ করে সেক্ষেত্রে তার প্রোডাক্টের সেলস কিন্তু অনেক দ্রুত হবে, ঠিক আছে? কিন্তু আমি এবং আপনি আমরা যদি প্রোডাক্টটা লঞ্চ করি সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টটার সেল কিন্তু তেমন আসবে না। কেন? কারণ আমাদের যে ফেস ভ্যালুটা এটা কিন্তু আমাদের না থাকলেও সাকিব আল হাসানের আছে, ঠিক আছে? কারণ তার সম্পর্কে বাংলাদেশের মানুষ অবগত আছে, মানে তার চেনে, মানে অ্যাওয়ারনেস, ঠিক আছে? তো তার ফলে কি হবে, আমরা যদি অ্যাওয়ারনেসটা সিলেক্ট করি তাহলে দেখেন রিচ হবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস হবে। তার মানে সাকিব আল হাসান যদি কোনো প্রোডাক্ট লঞ্চ করে সেক্ষেত্রে তার যে ব্র্যান্ড সেটা সম্পর্কে মানুষ সহজে জানতে পারবে, ঠিক আছে? ভিডিও ভিউজ আসবে, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, ঠিক আছে? এরপরে আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিব। তো কন্টিনিউ ক্লিক করে যাওয়ার পরে আমাদের মাঝে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসে। এরপরে দেখেন ক্যাম্পেইন নেম। অনেকের কনফিউশন থাকতে পারে যে এখানে ক্যাম্পেইন নেমটা কি দিব, বা অনেকে বলে এখানে ক্যাম্পেইন নেমটা মূলত কি কাজে আসে, এক্সেট্রা অনেকে অনেক ধরনের কোশ্চেন করে, ঠিক আছে? এই জায়গাতে অ্যাওয়ারনেসটা ক্যাম্পেইন নেমটা মূলত আমরা আমাদের বোঝার সুবিধার্থে আমরা ক্যাম্পেইন নেমটা ইউজ করতে পারি, ঠিক আছে? লাইক আমরা যদি টি শার্টের একটা অ্যাডস যদি আমরা রান করতে চাই তাহলে আমরা টি শার্ট অনুযায়ী আমরা এখানে একটা ক্যাম্পেইন নেম দিতে পারি, ঠিক আছে? বা মানে আমরা যেন ইজিলি বুঝতে পারি ক্যাম্পেইনের নেমটা দেখে, ইজিলি যেন আমরা বুঝতে পারি যে আসলে আমাদের যে ক্যাম্পেইনটা কিসের উপরে করা হয়েছে সেগুলো মূলত আমরা এখান থেকে বুঝতে পারবো, ঠিক আছে? তো এখান থেকে আমি একটা ক্যাম্পেইন নেম দিয়ে দিই, ঠিক আছে? আমি এখান থেকে একটা নাম দিয়ে দিলাম। এরপরে ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরিটা মূলত এখানে দেওয়া আছে ক্রেডিট, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল, এগুলো আমাদের দরকার নেই। এগুলো মানে বিভিন্ন জন্য অফার করে ক্রেডিটের, তারপরে এমপ্লয়মেন্ট, এগুলো আমাদের দরকার, ঠিক আছে? এরপরে দেখেন ক্যাম্পেইন ডিটেলস, এখানে আমাদের অপশনই থাকবে। তারপরে আমাদের ক্যাম্পেইন অবজেক্টটা কি সিলেক্ট করেছিলাম অ্যাওয়ারনেস, সেটা আমাদের এখানে দেখাচ্ছে এবি টেস্ট। এবি টেস্ট বলতে আমরা দুইটা অ্যাডস এর ভিতরে যে পার্থক্যটা সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো, ঠিক আছে? এরপরে দেখেন যে অ্যাডভান্স ক্যাম্পেইন বানানো। তো এখান থেকে আমরা
যদি এটা অন করি তাহলে দেখেন আমরা এখান থেকে আমাদের যে ক্যাম্পেইন বাজেটটি আছে, অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটটি আছে, সেটা আমরা এখানে দেখতে পাবো। এখানে আমরা ডেইলি বাজেট আর এখানে যদি ক্লিক করতে লাইফ টাইম বাজেট, আমরা দুইটা বাজেট দেখতে পারবো, ডেইলি বাজেট এবং লাইফ টাইম। তো এইখানে আমরা অবশ্যই ডেইলি বাজেট সিলেক্ট করব এবং এইখানে আমরা বাজেটটা দিয়ে দিব। তো এখানে আমি সাপোজ বাজেট আমি 1000 দিয়ে দিচ্ছি। এইখানে দেখেন ক্যাম্পেইন পিরিয়ড, এখানে আমরা হাই ভলিউম আছে, এটা হাই ভলিউম থাকবে। এরপর যদি আমরা একটু নিচে যাই, এখানে একটু ক্লিক করে দিচ্ছি ইনক্রিজ ইউর বাজেট ডিউরিং স্পেসিফিক টাইম। এইখানে আমরা কি করব, আমরা এখানে এটা দিব না, এটা আমরা ওয়াইড উঠাই রাখবো। এরপরে নেক্সট বুটন, এরপরে দেখেন অ্যাড সেট নেম, এই যে এখানে আবার অ্যাড সেট নেম আছে। তো এখানে অ্যাড সেটের নেম আমরা কি দিতে পারি, আমরা অ্যাড ক্যাম্পেইন মানে ক্যাম্পেইন নেমে যা দিয়েছি সেখান থেকে হালকা একটু ডিফারেন্ট দিতে পারি, অথবা সিমিলার কিছু একটা দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। এরপরে দেখেন পারফরমেন্স গোল আমাদের এটাই থাকবে। এখানে দেখেন আমরা অপশনগুলো দেখতে পারবো। তো এখান থেকে আমরা ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস আমরা এখানে দিয়ে দেবো। এরপরে আসি আমরা ফেসবুক পেজের এই জায়গাতে মূলত আমরা যে বিষয়টার উপরে আমরা যেই পেজের উপরে মূলত যেই পেজে আমরা অ্যাড রান করব সেই পেজটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। ঠিক আছে, তো আমি যদি এই পেজটাতে ডান করতে যাই তাহলে আমি এই পেজটা সিলেক্ট করে দেবো। সি মোর অপশনে যদি ক্লিক করি তাহলে আমরা এখান থেকে ডাউন দেখতে পারবো না। আমরা যদি এডিট অপশনে ক্লিক করি তাহলে দেখেন যে ফ্রিকোয়েন্সি এখান থেকে 1 ইমপ্রেশন কি 7, ঠিক আছে। তো এটা আমাদের তেমন কোনো দরকার পড়ে না। তারপর এখানে কি বলছে ডাইনামিক ক্রিয়েটিভ, এটাও আমাদের দরকার নেই। এরপরে বাজেট এন্ড শিডিউলের যদি এখানে আসি তাহলে দেখতে পারবো যে আমাদের স্টার্ট ডেট এবং এইখানে যদি আমি ক্লিক করি তাহলে এন্ড ডেট দেখবো। তাহলে আমাদের অ্যাডটা আমি কবে থেকে কবে রান করাবো সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। এইখান থেকে আমরা মূলত আমাদের যে ডেট ওয়াইজ সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। এন্ড ডেট দিয়ে দিলাম, কতদিন চলবে আমি এটা 30 তারিখ পর্যন্ত দিয়ে দিই। এখান এন্ড ডেটটা আমি এখানে 30 তারিখ পর্যন্ত দিয়ে দিচ্ছি। এরপরে আমরা নিচে যাব। নিচে আসার পরে অডিয়েন্স কন্ট্রোল, আমাদের অ্যাডস এর মেইন একটা কোর স্টেপ থাকে, সেটা হচ্ছে আমাদের অডিয়েন্স। আমরা যদি অডিয়েন্স কন্ট্রোলটা না করতে পারি ভালোভাবে তাহলে আমাদের অ্যাড থেকে কোনো রেসপন্স বা আউটপুট ভালো আমরা পাবো না। সো এই যে অডিয়েন্স কন্ট্রোলটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের অ্যাড এর জন্য, কারণ আপনি কোন বিষয়ের উপর মূলত অ্যাড রান করতেছেন সেই টপিকের উপর ভিত্তি করে অডিয়েন্স গুলো কারা হবে এই বিষয়গুলো মূলত অডিয়েন্স কন্ট্রোল থেকে করা হয়। ঠিক আছে, তো অডিয়েন্স কন্ট্রোলের বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এইখান থেকে আমরা অডিয়েন্স কন্ট্রোলে মূলত আমরা এখান থেকে দেখেন আমরা এই যে লোকেশন গুলো আমরা সেট করতে পারবো। ঠিক আছে, আমি যদি এখান থেকে বাংলাদেশ হচ্ছে, এখান থেকে যদি ইন্ডিয়া সিলেক্ট করি তাহলে দেখেন ইন্ডিয়া চলে যাবে। এখান থেকে রেডিয়াসটাও পাবো আমরা। তো আমরা মিনিমাম এজ 18 রাখতেছি। ল্যাঙ্গুয়েজ আপনি কোন ল্যাঙ্গুয়েজে মূলত কোন ল্যাঙ্গুয়েজে মূলত আপনি ক্যাম্পেইন চালাবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো এরপর এখান থেকে আমরা অডিয়েন্স সাজেশন অপশনে যাব। অডিয়েন্স সাজেশন অপশনে আসার পরে এইখান থেকে আমাদের যে এজটা আছে সেটা আমরা এখান থেকে স্পেসিফিক করে দেবো। অর্থাৎ আমাদের যে প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্ট বা যে সার্ভিসটি থাকবে সেই সার্ভিস কারা নিতে পারে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। ঠিক আছে, এরপরে জেন্ডার সিলেক্ট করে দেবেন এখানে। তারপরে ডাইনামিক ডিটেলস টার্গেটিং, এখান থেকে ডিটেলস টার্গেটিং করে দিতে পারবেন। এখানে ব্রাউজারে ক্লিক করলে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার আমরা এগুলো পেয়ে যাব। তো এখান থেকে আপনারা যদি একটু বিস্তারিত দেখেন তাহলে আপনারা ভালো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, তারপরে আমরা এখানে প্লেসমেন্টে আসি। প্লেসমেন্টে আসার পরে দেখেন এইখানে মূলত আমরা কোথায় অ্যাড গুলো রান করবো সেটা আমরা এখান থেকে দেখতে পারবো প্লেস। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট অপশনে ক্লিক করবো। নেক্সট অপশন ক্লিক করার পরে আমাদের পরবর্তী স্টেপ চলে আসবে এখানে। তো এইখান থেকে মূলত আমরা করবো আমাদের এখন ইমেজ বা আমরা যেই টপিক নিয়ে মূলত অ্যাড চালাবো তার একটা সিঙ্গেল ভিডিও অথবা ইমেজ আমরা ব্যবহার করব। তো এইখানে দেখেন আমরা এখানে অলরেডি আমার পেজ থেকে সে ক্যাপচার করে নিয়েছে আমাদের ইমেজটি। তো এরপরে প্রাইমারি টেক্সট হিসেবে সেটা ট্র্যাক করে নিয়েছে আমার প্রোফাইলে যে পিকচারটি ছিল সেটা। এরপরে অ্যাড টেক্সট অপশন, যদি আপনাদের একাধিক অ্যাড টেক্সট করার প্রয়োজন হয় তাহলে সেটা আপনারা এখান থেকে করে নিতে পারবেন। হেডলাইনের জায়গায় আপনারা হেডলাইন দিবেন, ডেসক্রিপশনের জায়গায় ডেসক্রিপশন দিবেন। এরপর কল টু অ্যাকশন বাটনের এই জায়গায় মূলত এই যে এখানে দেখেন সেন্ড মেসেজ আছে। তো এখান থেকে আমরা যদি শপ নামে ক্লিক করি তাহলে দেখেন এইখানে আমাদের কিন্তু শপ নাও অপশনটি চলে এসেছে। তো এরপরে দেখেন এইখানে আমাদের যদি ইনস্টাগ্রাম কানেক্ট না থাকে তাহলে আমরা এখান থেকে ইনস্টাগ্রামটি কানেক্ট করে নিতে পারবো।
এরপরে যদি ফোন নাম্বার কানেক্ট করা না থাকে আপনারা তাহলে ফোন নাম্বারটি এখান থেকে কানেক্ট করে নিতে পারবেন। তো ওভারঅল এই ছিল মূলত ফেসবুক অ্যাডস এর সিম্পল একটা স্টেপ। তো এইটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আরো ডিটেলসে বোঝানোর ট্রাই করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত, এবং পরবর্তী ভিডিও আপনারা কিসের উপরে চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।